আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। সুন্দরবন জঙ্গলে অনেক পশুর বসবাস। সেখানে ঈগল ছিল তা পাখিদের সর্দার। ঈগল জানতে পারে ঘূর্ণিঝড় নাকি কয়েকদিনের ভিতর আঘাত হানতে পারে, তাই সে ঠিক করে একটি পাখিকে দিয়ে সব পশু পাখির অ্যালার্ম বার্তা জানিয়ে দেওয়া হবে। এজন্য একটি পাখিকে ভাড়া করে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি বার্তা। সবাই শুনে নিন, আগামী সপ্তাহের ভিতর ঘূর্ণিঝড় এই সুন্দরবনে আঘাত হানতে চলেছে। আদেশক্রমে আমাদের ঈগল মশাই, সব পাখিদের সর্দার ঈগল মশাই। একটি জরুরি বিজ্ঞপ্তি, একটি জরুরি বিজ্ঞপ্তি। আপনারা সবাই বনের পশু পাখিগণ নিজ নিজ দায়িত্বে তোমাদের বাসা ঠিক করে এবং খাবারের সন্ধান করুন। ঘূর্ণিঝড়ের কথা শুনে সবাই নিজেদের বাসা বানাতে তৈরি করে এবং খাবার মজুত করে রেখে দেয়। টুনি অ্যালার্ম শুনে তারপর কাককে বলে, কাক ভাই, তুমি কি বাসা প্রস্তুত করনি? নাকি অ্যালার্মটি শুনতে পাওনি? তুমি কি প্রস্তুত হওনি? খাবারগুলো মজুত করে রাখো না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তারপর কাক বলে, যা টুনি, আমি এসবে বিশ্বাস করি না। কারণ জীবন মরণ সবই তো থাকে। আর সুন্দরবনে এত যে খাবার রয়েছে, এই খাবারগুলো কি উড়ে যাবে নাকি? আমি সব জানি, আমি এগুলোতে বিশ্বাস করি না আর ভয়ও পাই না। এরপর সুন্দরবনে অনেক বড় একটি দমকা আসতে চলেছে। কাক এগুলোতে প্রশ্রয় দেয় না। কিছুদিন পর যখন বজ্রপাত শুরু হয়ে যায়, তখন কাক উড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে টুনটুনির বাসার কাছে এসে বিশ্রাম নিতে শুরু করে। তখন টুনটুনি কাককে দেখে বলে, ও কাক ভাই, তুমি তো দেখি বৃষ্টিতে ভিজে যাচ্ছ। তুমি কি বাসা তৈরি করনি? এসো আমার বাসায় এসে বসো। এরপর টুনটুনি বলে, তোমাকে যে আমি বললাম, তুমি তার কোনো প্রস্তুতি নিলে না, তুমি এরকম কেন? আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কাক এই বলল। তারপর টুনটুনি বলে, যে কয়দিন তোমার বৃষ্টি হবে তুমি আমার বাসায় থেকে যেও, আর আমি যে খাবারগুলো রেখেছি আশা করি এগুলোই খেতে পারবে। তুমি এখানেই থেকো। ধন্যবাদ টুনটুনি, কাক বলল। ধন্যবাদ টুনটুনি। কিছুদিন পর কাক যখন দেখতে পেল বৃষ্টি থেমে গেছে, তখন টুনটুনি ছাড়া বলল, মামা, এখন তো বৃষ্টি থেমে গেছে, তুমি এখন চলে যাও না কেন? আমার মায়ের মজুত করে রাখা খাবারগুলো তুমি কেন খাচ্ছ? তো টুনটুনি বলে, সি মা সি, এসব বলতে নেই। কাক তো তোমার আঙ্কেল লাগে, তোমার মামা লাগে। কাক ভাই, তুমি বাচ্চাদের কথায় মনে কিছু নিও না। কাক বলল, না, আমি মনে কিছু নেই না, কারণ তারা ছোট মানুষ, অনেক কিছু বলতে পারে। তো এরপর টুনটুনি যখন বাসা থেকে বের হয় খাবারের খোঁজে, তখন কাক তার ছোট বাচ্চাটিকে মেরে ফেলে এবং জঙ্গলের বাইরে ফেলে দিয়ে আসে। এরপর কাক এসে হুমকি দেয় ছোট বাচ্চাটিকে, যদি তুমি তোমার মাকে এসব কিছু বলে দাও, তাহলে কাল এসে আমিও তোমাকে মেরে ফেলবো। হা, এখান থেকে পারলে চলে যেও। কাকের কুমতলব ধরতে পেয়ে টুনটুনি যখন বাসায় আসে, তখন তার ছোট ছানাটি বলে, মা, কাক কাক মামা আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ কিছু করেছে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাব, আমরা অন্য জঙ্গলে চলে যাই। তখন টুনটুনি এবং টুনটুনির ছানা অন্য জঙ্গলে চলে যায় এবং তাদের নিজের বাসায় একটি পিন রেখে আসে। কাক ঘুমোলেই পিনটি তার পেটে ঢুকে যায়। এরপর যখন টুনটুনি ছানা তার বাচ্চাটিকে আগলে রাখে, এরপর কাক তার নতুন বাসা খুঁজতে শুরু করে। দেখে টুনটুনি বাসা ছেড়ে চলে গেছে, সেখানে ঘুমিয়ে যায়। পরের দিন সে ঘুমোতে যাওয়ার আগেই মারা যায়, কারণ পিন ঢুকে যায় পেটে। টুনটুনি এসে দেখে সে মারা গেছে কাক।
আমরা বন্ধুরা এতে কি শিখলাম? যে অন্যের বাসা দখল করতেই নেই। ধন্যবাদ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।